আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পহেলা বৈশাখ নিয়ে সমাজে অনেক বিতর্ক, অনেক আলোচনা রয়েছে। আমি সংক্ষেপে এই বিষয়ে কিছু কথা বলবার চেষ্টা করছি। আশা করি আমরা বিষয়টা খেয়াল করে শুনবো এবং নিজেরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব। পহেলা বৈশাখ মূলত বাদশাহ আকবর, যিনি একচ্ছ ভারতবর্ষের শাসক ছিলেন, তিনি মূলত কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা সনের প্রবর্তন করেন। 1584 খ্রিস্টাব্দে তিনি তার রাজ জ্যোতিষী ফতিহুল্লাহ সিরাজিকে এই নির্দেশনা দেন। তিনিই মূলত তৎকালীন সময়ের হিজরি এবং সৌর ক্যালেন্ডারের সাথে সমন্বয় করে বাংলা ক্যালেন্ডারের প্রবর্তন করেন। উদ্দেশ্য হচ্ছে যে চৈত্র মাসের শেষে বৈশাখের শুরুতে কৃষকের যে হিসাব নিকাশ সেগুলো শেষ করে নতুন করে হালখাতা খোলা এবং উদ্বোধন করা। এই সুবিধার্থেই তিনি বাংলা সনের প্রবর্তন করেন। উদ্দেশ্য খুব পরিষ্কার, কিন্তু এই সংস্কৃতি ধীরে ধীরে এটা প্রচার প্রসার হতে হতে আধুনিক কালের এখনকার যে বৈশাখ, সেই বৈশাখ এবং সম্রাট আকবরের উদ্ভাবিত বৈশাখের মধ্যে অনেক পার্থক্য। বিষয়টা স্পষ্ট যে বাদশাহ আকবর এই বৈশাখের সূচনা করেছিলেন কৃষকদের কল্যাণে বা তার নিজের খাজনা আদায়, এটা নতুনত্ব সৃষ্টি করার উদ্দেশ্যে। কিন্তু ওই বৈশাখের সাথে বর্তমান সময়ের পান্তাবাদ, পান্তা ইলিশ কিংবা বাগবাল্যকের মুখোশ পরিধান করা, শোভাযাত্রা বের করা, মঙ্গল শোভাযাত্রা, পেঁচার ছবি গায়ে আঁকানো, কিংবা আনন্দ উল্লাস, বিনোদন, নারী পুরুষের নাচানাচি, কিংবা এটা নিয়ে বর্তমান সময় যা চলছে, তো ইসলামিক যারা আলোচক আছেন, তো এই বিষয়গুলা ওই সংস্কৃতির সাথে বেমানান। অর্থাৎ এখন যে বিষয়গুলো যুক্ত হয়েছে, বৈশাখীর যে আসল চরিত্র সেটা নষ্ট হয়ে এটার সাথে হিন্দুয়ানি সংস্কৃতি কিংবা বিদেশি সংস্কৃতি কিংবা আকিদাগত বিশ্বাস বা শিরিক মিশ্রিত হওয়ায় সম্রাট আকবরের সেই যে পহেলা বৈশাখের উদ্ভাবক বা উদ্ভাবন, সেটার সাথে কোনো মিল না থাকায় বর্তমান সময় এটা দিন দিন এটা লাগাম ছাড়া হয়ে যাচ্ছে এবং এখানে বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন বিজাতীয় কালচার একীভূত হওয়ায় বর্তমান সময়ে ইসলামিক স্কলারগণ এই বৈশাখ পালন থেকে বিরত থাকার জন্য উৎসাহিত করে থাকেন। সুতরাং পহেলা বৈশাখ এটা সম্রাট আকবর কৃষকদের সুবিধার্থে এবং সাধারণভাবে শুরু দিকে যেভাবে ছিল, যে বৈশাখের মধ্য দিয়ে ঘরে ঘরে নতুন চাউলের রান্না, মিষ্টান্ন তৈরি, দোকানে দোকানে হালখাতা, সে পর্যন্ত ঠিক ছিল। কিন্তু আধুনিক সময়ে এখানে আরও বিভিন্ন সংস্কৃতি যুক্ত হওয়ার ফলে এটার যে সক্রিয়তা সেটা নষ্ট হওয়াতে ইসলামিক স্কলারগণ এটা থেকে বিরত থাকবার জন্য উৎসাহিত করেছে।